সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এখন সকালবেলা, বাইরে বৃষ্টি হইতেছে। ভাবলাম ঘরে টুকিটাকি কিছু কাজ করে নেই। এই যে গ্ল্যাক্সোসডি, এটা মেয়ের আব্বু আনছিল আরও কয়েকদিন আগেই। আমি আসলে খুলিও নাই, খাওয়া হয় নাই। এখন চা পাতার একটা কৌটা ছিল, সেটাতে রাখতেছি। এটা সম্ভবত স্পানি চা পাতার সাথে আনছিল। তো আমি তো চা এখন আর খাই না, সেই জন্যে চা পাতার প্যাকেটটা আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম। তো মাঝে মাঝে একটু বেশি গরম লাগে, সেজন্যে বলছিলাম গ্ল্যাক্সোসডি আনার জন্য, এনে দিয়ে গেছিলো আর কি। মাঝে মাঝে একটু শরবত করে খামো। মাসুদের শ্বশুর বাড়ির জাম আপা পাঠাইছিল, জাম, তারপরে কলা, কাউ, আরও এটা সেটা অনেক কিছু পাঠাইছে আপা। আর এই আমগুলা এখন শান্ত নিয়ে আসছে, শিলাপা শান্তরে দিয়ে পাঠাইছে। শিলাপা খাগড়াছড়ি থেকে নাকি আম আনেছিল এক খাঁচা। আমগুলো একদমই ফ্রেশ, মনে হয় যেন আজকেই গাছের থেকে পারলো, এত ফ্রেশ এই আমগুলা। গত বছরও আনাইছিল, তাও খাগড়াছড়ি থেকে। তারা হসপিটালের স্টাফরা সবাই মিলে মনে হয় ওইখান থেকে আম আনা। তো গত বছরের আমগুলো অনেক বড় বড় ছিল, তাও এরকম ফ্রেশ ছিল, পরে পাকছিল। এবারেরগুলো আম্রপালি। শান্ত দেরি করে না, একটু বয়সে চলে গেছে। বসতে বলছিলাম, বললো যে প্রাইভেট আছে, তো তাড়াহুড়া করে চলে গেছে। তো শান্ত আম নিয়ে আসার পরে ভাবলাম একটু ভিডিও করি। মাসুদের শ্বশুরবাড়িরও কলা, কলা, জাম, এটা সেটা আরও অনেক কিছু খাইতেছি। ফ্রিজে কাউগুলো রাখি দিছি। কাউ তো আমার মেয়ে পছন্দ করে, আমার তো এতটা ভালো লাগে না। অনেকে হয়তো কাউ চিনেনও না। কাউ আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে, আমার নানার বাড়িতে বাসপুরে তখন গাছ ছিল, যে আমি গাব গাছে, তারপর কাউ গাছে আমরা ছোট ছোট থাকতে আমরা উঠার চেষ্টা করতাম পারার জন্য। এখনও মনে পড়ে ওই দুষ্টামিগুলোর কথা। তো একটু ছবি উঠে নিলাম। গরুর মাংস দিয়ে কচু তরকারি রান্না করছি। কেউ জানি এভাবে রান্না করেনি, আর নাকি শুধু আমিই করছি, আল্লাহ জানে। মাংসের টুকরাগুলো একটু ছোটো ছোটোই করছি, কারণ অনেক বড় গরু তো, বড় গরুর মাংস যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর রান্নার একটু তাড়াহুড়া, স্বাস্থ্য বেশি ভালো নাই, মন মানসিকতাও বেশি ভালো নাই, তবু রান্না তো করতে হবে, খাইতে তো হবে। ছেলে আছে, আমি আছি। আর তাছাড়া বাড়ি থেকে আনছে আমার ননদের, কচুটা পাঠাইছে, 2টা কচু পাঠাইছে, লতির কচু। এগুলা অনেক বড় বড়, তো কচুগুলো আবার নষ্ট হয়ে যাইব, সেই জন্য ফ্রিজেও রাখা যাইব না। ফ্রিজে রাখলেও আবার পরে আবার গলা চুলকাইব, সেই জন্য ফ্রিজে না রাখি, নষ্ট হওয়ার আগে আগেই একটু গরুর মাংস দিয়ে রান্না করলাম। গরুর মাংস দিয়েও রান্না করি, আবার মাছ দিয়েও রান্না করি। যেভাবে রান্না করি ওইভাবে আমার কাছে অনেক মজা লাগে। কচু তরকারি আমার খুব বেশি পছন্দ, খুব পছন্দের তরকারি আমার। যে পরের দিন গরুর গোস্ত দিয়া হইলো কচু তরকারি রান্না করছি, কচু দিয়া, গরুর গোস্ত দিয়া। গরুর গোস্ত দিয়া, কচু দিয়া কেউ রান্না করছে নি, আর কেউ খাইছে নি, আল্লাহ জানে।
একটা হাড্ডিও নিলাম। আল্লাহ জানে, আমি শুধু রান্না করি না সবাই করে, আল্লাহ জানে। অনেক মজা হয়েছে। গরুর মাংস দিয়া কচু তরকারি। কচুটা হইল লতি দিয়া, লতি যে হয়, লতি হয় যে লম্বা লম্বা কচুর লতা, এই কচুর লতার কচু, ওই জন্য এত বেশি মজা। গ্রামে মানুষের এগুলারে বলে ফাইন্না কচু, ফাইন্না কচু। কচু না এগুলা, এগুলো হলো ফাইন্না কচু, মানে লতির কচু। লতির কচু অনেক মজা হয়েছে। আমি তো আজকে ভাতও খাইতেছি বেশি, আমি কিন্তু এক প্লেট খাইছিও ভাত, এখন আবার নিচ্ছি। এত মজা লাগতেছে আমার কাছে। আমার খুব বেশি পছন্দের তরকারি এটা কচু। কচু আমি যেটা দিয়ে রান্না করি ওইটা দিয়ে আমার খুব ভালো লাগে। আবার মাছ হোক বা মাংস হোক, যেটা দিয়ে রান্না করি ওটা দিয়ে আমার ভালো লাগে। কচু বলতেই আমার কাছে মজা লাগে। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা, এই জন্য একটু ভিডিও করলাম। যে আর কেউ এভাবে খায়নি নাকি শুধু আমিই খাইতেছি। আজকে ভাতও বেশি খাইতেছি, ভাত যে ভাত বেশি খাইতেছি আজকে, এত বেশি খাবার খাইতেছি আমি। আমার মতো এক প্লেট খেয়ে চলে গেছে, আর বাকিটি আমিই খাইতেছি। আমি কচু তরকারি পাইয়া অনেক বেশি খাইতেছি আজকে খাবার। অনেক মজা লাগতেছে তরকারিটা। রাহাতের আব্বুর জন্য একটু রাখতে হবে, কারণ রাহাতের আব্বুও পছন্দ করে। কাঁচামরিচ দিয়ে রান্না করছি দেখে আমার তরকারিটা একটু সাদা সাদা। কাঁচামরিচের তরকারি তো সেই জন্যে শুকনো মরিচের গুঁড়া খাইতে পারি না, নাভিতে ব্যথা করে বেশ করে, এরপরে সমস্যা হয় আমাদের। আমরা রাহাতের 1 বছর বয়সে আমি শুরু করছিলাম প্রথম ফেনীতে কাঁচামরিচের তরকারি খাওয়া। এখনও পর্যন্ত এই কাঁচামরিচই খাওয়া লাগে 12 মাস। একটু শুকনো মরিচের গুঁড়া খাইলেই আমাদের সমস্যা হয়ে যায়। আমার পুতেরও রাহাতেরও দেখা গেছে পেটে ব্যথা করে, খাইতে পারে না শুকনো মরিচের তরকারি। সেজন্য কাঁচামরিচ দিয়েই মাংস রান্না করছি, তো ওই জন্য তরকারি একটু সাদা সাদা। কালকে রান্না করছিলাম, কালকে রাত্রে রান্না করছি, এখন পরের দিন দুপুরবেলা খাইতেছি। এটা ছিল গরুর মাংস না, অবশ্য গুদ্দার মাংস, গরুর কলিজাও না, গুদ্দার মাংস যে ভুনা করছিলাম সেটা একটু শুকনো আছে। আর এখন আমার একটু ভালো লাগতেছে, সত্যি কথা যেটা, আমি ফাহিমের টেনশনে, ফাহিমের অসুস্থতার কারণে আজকে 3 দিন যাবৎ নিজেই অসুস্থ হয়ে গেছি। তো এখন অনেকক্ষণ যাবৎ এই ভাত খাওয়ার আগে আমি নামাজ পড়ি, ফাহিমের সাথে কল করি, অনেকক্ষণ কথা বলছিলাম। তো ফাহিমের সাথে কথা বলে একটু ভালো লাগতেছে। ফাহিমও আমার সাথে অনেকক্ষণ কথা বলছে, একটু হাসি খুশিভাবে কথাগুলো বলছিল। ফাহিমেরও খুব সাহস দিলাম অপারেশনের আগে, যাতে ফাহিমের বলছিলাম যে তুমি ভয় পাইও না, তুমি সাহস রাখবা, আর সারাক্ষণ এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস তুমি পড়বা সারাক্ষণ। তাইলে আল্লাহ যত বড় বিপদে হোক না কেন আল্লাহ তোমারে উদ্ধার করবে বিপদ থেকে। তো ফাহিম বলছে ঠিক আছে, আমি এই দোয়াটা পারি, আমি পড়বো। তো ফাহিমের বলছি রাহাত তো আজকে ঢাকা যাইবো, তোমার জন্য কি দিতাম? বলছে বড়াম্মু আমার জন্য শুধু দোয়া করেন, আর কোনো কিছু দেওয়া লাগবো না, দোয়া করলে আমি ভালো হয়ে যাবো, আমার জন্য দোয়া করেন বেশি করে। আর আমি তো আজকে 3 দিন শুধু কাঁদতেছি। ফাহিমের নামে মুখে নিতে পারি না, শুধু কান্না আমার। ফাহিমের জন্য আমার এত কষ্ট লাগে, এত বেশি কষ্ট হয়। আমি ফাহিমের অসুস্থতা দেখছি, ফাহিম যে হাঁটতে পারে না, ফাহিম যে হাঁটু বাঁকা করতে পারে না, এই কষ্টটা দেখার পর থেকে আমার বেশি কষ্ট লাগতেছে। যাই হোক, আমি ফাহিমের সাথে এতক্ষণ কথা বলছি, অনেকক্ষণ কথা বলার পরে আমার কাছে একটু ভালো লাগছে। আমার কাছে একটু ভালো লাগার কারণে আমি এখন শান্তি মতো ভাত খাইলাম পেট ভরি। আজকে কয়েকদিন ফাহিমের অসুস্থতা শোনার পর থেকে ঠিকঠাক মতো খাইতেও পারি না, কোনো কিছুতেই শান্তি পাই না। সবাই ফাহিমের জন্য দোয়া করবেন, ফাহিম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো রাহাতে কালকে যাওয়ার সময় ফাহিমের জিজ্ঞেস করছে যে ফাহিম তোমার জন্য দাদাভাই কী নিতাম? তো বলছে আমার জন্য পিৎজা.com থেকে পিৎজা নিয়ে আসেন।
তো পরে রাহাতে পিৎজা নিয়ে গেছে। আমি রাহাতের বলছিলাম যে জিজ্ঞেস করো ফাহিম কী খাইব। তো রাহাত বলতেছে আম্মু ফাহিমের জন্য তোমার এত টান, মানে আমি যে শুধু কাঁদতেছি ফাহিমের অপারেশন হইব, ফাহিমের ঢাকা নিয়ে যাইব, ফাহিমের অসুস্থতা শুনে যে আমি শুধু কাঁদতেছি, সেজন্য রাহাত তাড়াহুড়া করে আর ফাহিমের জন্য পিৎজা নিয়ে বাড়িতে গেছে। মাশাআল্লাহ দেখেন কাঁঠালের কুশগুলো এত সুন্দর, এত মজার। এই কাঁঠালটা এটা আমার ঘরের সামনে বিচি পড়ি নিজে নিজে গাছ উঠছিল। 5-6 বছর পরে কাঁঠাল ধরতেছে। আমি পাশের বাড়ির থেকে যে কাঁঠাল কিনে খাইছিলাম ওই বিচি ঘরের সামনে পড়ছিল, বিচি থেকে চারা উঠছে। এই চারা গাছে এখন কাঁঠাল ধরে। 2টা কাঁঠাল আনছিল এই গাছের। রাহাতের আব্বু আইনা দিয়ে গেছে, একটা খাওয়া শেষ হয়ে গেছে। এই যে আরেকটা কাঁঠাল, এটা এখনো ভালোভাবে পাকে নাই। এটা রাহাতের আব্বু আসার পরে ভাঙবো, যদি বেশি পাকি যায় তাহলে আমি ফ্রিজে রাখি দিব। আসলে অনেকগুলো ধরছে কাঁঠাল, অন্তত 50টার উপরে হবে। ধরে আজকে কয়েক বছরে ধরে, 4 বছরের মতো ধরে গেছে কাঁঠাল। মাশাআল্লাহ অনেক ভালো কাঁঠালগুলো। আর এই রুটি বানাইতেছি পরের দিন। রুটির বেলা আমার বেশি ভালো হয় না, রাহাতের জন্য রুটি বানাইতেছি। গরুর মাংসের সাথে যে কচু তরকারি রান্না করছি, ওই তরকারি একটু গরম করে দেব, আমার ছেলে রুটি দিয়ে খাইব। এটা অনেক নরম হয়েছে, আমি যে আগুন কমাই দিয়েছিলাম লাস্টে দিয়ে, সেই জন্য শক্ত দেখার এটা অনেক নরম হয়েছে। এই যে গরুর গোস্তের সাথে কচু তরকারি, পরে আবার জল শুকানোর পরে খাইতে আরও বেশি মজা হয়েছিল। কয়েক টুকরা মাংস সহ আছে, হাতে গরম করে দিচ্ছি। আজকে তরকারি দিয়ে রুটি খাও। রাহাতের নাস্তা রেডি করি, রাহাতের ডাকতেছি। রাহাতে আসবো রুটি খাওয়ার জন্য। একটা চামচও দিয়ে দিলাম। রাহাত যা কয়েকটা খায় খাবে, দিয়ে দিচ্ছি একসাথে একবারে। আজকে আর ভাত খাইব না, রুটি খাইব, 3টা-4টা যা খাইতে পারে। এখন দুপুরবেলা, দুপুর 2টার উপরে বাজে গেছে। রাহাত এখন খাবে নাস্তা। এই হলো আমাদের ফাহিম। ফাহিমের জন্য সবাই দোয়া করবেন, ফাহিম যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।